তোমা রানী গন্ডিচা তাই হয়েছে। স্বামী কৃষ্ণ পথে গিয়েছে, সহ্য হচ্ছে না, বলছে তোমাকে ওই কৃষ্ণ না হরিনাম ছেড়ে দিতেই না, ছাড়লে আমি ওই রাজ ঐশ্বর্য ভোগ করতে পারবো না, আর কেউ আমায় রাজ মাতা বলে রাখবে না। এমন সময় ইন্দ্রদুম্ন বলছে, রানী তোমার এত লোভ? হ্যাঁ, আমি তো ওসব চাই না। আমার হৃদয় সিংহাসনে আমি শুধু ভগবানকে রেখেছি, আমি গোবিন্দকে রেখেছি আমার হৃদয় সিংহাসনে। জানো সবাই তো মন্দিরে ভগবানকে খুঁজতে চায়, কিন্তু ভগবান আমাদের হৃদয়ের মাঝে আছে। তুমি কি জানো? তুমি কি জানো গন্ডিচা? ভগবান আমার হৃদয়ে আছে, ভগবান আমার হৃদয়ের মাঝে আছে, তুমি জানো? তাই কি বলছো জানো? ভগবান আমার হৃদয়ে আছে গো। তাই আমি আমার হৃদয়ে আমার ভগবানকে খুঁজি। ভগবান আমাদের সবার হৃদয়ে আছে, আমরা ছুটে যাই মন্দিরে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। ওমা, ভগবান কিন্তু আমাদের হৃদয়ের মাঝে আছে, সেইটা রাজা ইন্দ্রদম্ন বলছে। ভগবানকে খুঁজতে মন্দিরে যেতে হয় না, ভগবান আমাদের হৃদয়ে আছে। মাগো, কত সুন্দর গান লিখে গিয়েছে রবীন্দ্রনাথ। আর কি বলছে জানো? আমার সকল ভালোবাসা, সকল আশা, সকল ভাষা তুমি ছিলে দয়াময়। আমি তোমায় কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওমা, ভগবান কিন্তু আমাদের হৃদয়ে আছে, তাই না মা? ছোটবেলায় কত খেলার সাথে আমার ভগবান ছিল, তাই না মা? তাই কি বলছে জানো? তুমি আমার খেলার সাথী, তুমি ছিলে আমি তোমায় কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।
দেখতে তোমার পাইনি। তাই মা গো, ইন্দ্রদুম্ন বলছে আমার হৃদয়ে মাঝে গোবিন্দ আছে, আমি দেখার চেষ্টা করিনি। ওগো গন্ডিচা, মন্দিরে যাই ভগবানকে খুঁজতে, কিন্তু ভগবান তো আমার হৃদয়ে আছে। তুমি যতই চেষ্টা করো না, আমার এই হৃদয় সিংহাসনে আমি অনাদি আদি গোবিন্দকে রাখবো। তবে আমি তোমায় কথা দিচ্ছি গন্ডিচা, শোনো, আমি তোমায় কথা দিচ্ছি, আগামীকাল আমি রাজ সিংহাসনে বসবো, রাজ মুকুট পরিধান করবো, রাজবস্ত্র পরিধান করবো। এইবার প্রভাতে মাগো, প্রভাত হওয়ার আগে রাজা কি করেছে মাগো, রাজ সিংহাসনে বসেছে, রাজ মুকুট পরিধান করেছে, আর সবাই মিলে রাজা জয়ধ্বনি দিতে লাগলেন। রাজা ইন্দ্রদুম্নের কি জয়, রাজা ইন্দ্রদুম্নের কি জয়, রাজা ইন্দ্রদুম্নের কি জয়। মাগো, এমনও তো সময় এক মন্ত্রী এসে বলছে, মহারাজ সবার শেষে এক কালো কুচকুচে বালক এসেছে, সে তোমায় ডাকছে। এমন সময় ইন্দ্রদুম্ন গিয়ে দেখছে মাগো, কোথাও তাকে দেখতে পাচ্ছে না। এমন সময় ইন্দ্রদুম্ন বলছে, কে তুমি? বলো, কে তুমি? এখানে এসেছিলে, আমায় দেখা দাও। কে? এমন সময় দৈববাণী করে বলছে, ইন্দ্রদুম্ন তুই আমার দেখা পাবি না। কবে তুই আমার দেখা পাবি জানিস? যেদিন তুই আমার প্রতিষ্ঠা করবি, সেই দিন তুই আমার দেখতে পাবি। এই বলে মাগো চলে গেল। চারিদিকে ধুনোর গন্ধ, ঘাড়ে অনুভব করছে ইন্দ্রদুম্ন আর কাঁদছে। আর এমন সময় মাগো সবাই মিলে বলছে, মহারাজ আপনি যখন রাজা হয়েছে, এই রাজ্যটা তো শ্রেষ্ঠভাবে পরিচালনা করতে হবে। এইবারে বাবা, এমন সময় ইন্দ্রদুম্ন বলছে, আরে বিলম্ব নয়, আমি আমার গোবিন্দকে খুঁজতে পাঠাবো। এই বলে ওখানে ছিল 100 জন ব্রাহ্মণ বাবা। সেই ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ কোথায় আমার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে পূজিত হচ্ছে, সেই সন্ধানটা কি তোমরা এনে দিতে পারবে? এমন সময় সেই ব্রাহ্মণগণ বলল, মহারাজ কোথায় আমরা আরাধ্য দেবতা নীলমাধব গোপনে পূজিত হচ্ছে, সেই সন্ধানটা আমরা এনে দেব। এমন সময় বলছে, না, তোমরা যে 100 জন ব্রাহ্মণ আছো, একজনকে কমিয়ে তোমরা 99 জন সেখানে যাবে। এমন তো সময় যেই না বলেছে একজনকে কমিয়ে 99 জন যাবে বাবা, এমন সময় এক ব্রাহ্মণ আর একজন ব্রাহ্মণের মধ্যে দ্বন্দ্ব। ও ভাই, যে না যাবে তার কোনো ফল হবে না, আমি তো নিশ্চয়ই যাব। এই বলে মাগো ব্রাহ্মণের মধ্যে দ্বন্দ্ব আরম্ভ হয়েছে। এমন সময় ইন্দ্রদুম্ন বলছে, তোমরা দ্বন্দ্ব করবে না, তোমরা 100 জন ব্রাহ্মণ সবাই যাবে, আর তার সঙ্গে আমি একজনকে বাড়িয়ে দেব, আর সে কে যাবে সেটা ঠিক করব আমি। এই বলে মাগো রাজ পুরোহিত বিদ্যাবতীকে ডাকতে লাগলো। ওগো রাজ পুরোহিত বিদ্যাবতী, এমন সময় বাবা বিদ্যাবতী এসে করে জোরে করে দাঁড়িয়েছে, মহারাজ তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি। শোনো বিদ্যাবতী, কোথায় আমার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে পূজিত হচ্ছে, সেই সন্ধানটা তোমায় এনে দিতে হবে। এই বলে বাবা এমন সময় বিদ্যাবতী ভগবানের কাছে কাঁদছে, দয়াময় ও দয়াময়, ও প্রভু, আমি তোমার সন্ধানে যাচ্ছি, তুমি আমার ফিরিয়ে দিও না দয়াময়, তুমি আমার দেখা দিও। আমি গুণহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, তুমি আমার দেখা দিও। এই বলে মাগো সমস্ত ব্রাহ্মণগণ ভগবানের নাম গাইতে গাইতে চলেছে। কি নাম গাইছে জানো মা? সবাই মিলে ভগবানের নাম গাইছে, মুখে শুধু একটাই নাম, আর ভগবানের নাম গাইতে গাইতে চলেছে মাগো। আর কি বলছে জানো? ওমা, তোমরা যাবে ভগবানের সন্ধানে?
যাবে? চলো ভগবানের সন্ধানে বেরিয়ে পড়ি সবাই মিলে। শ্রী গণেশ হরি বলে শুভযাত্রা কইল, আমার শ্রী গণেশ হরি বলে শুভযাত্রা কইল, শ্রী গণেশ হরি বলে শুভযাত্রা কইল, আজ শ্রী হরি বলে শুভযাত্রা কইল। নানা দেশে তরে তারা ঘুরিতে লাগিল, ওই নানা দেশেতে তারা ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, ওই নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশ ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশ ভ্রমণ করে মাধবের লাগিয়া। নীলি মাধব না পাইয়া আসিল ফিরিয়া, ওই নীলি মাধব না পাইয়া আসিল ফিরিয়া, নীলি মাধব না পাইয়া আসিল ফিরিয়া, নীলি মাধব না পাইয়া আসিল ফিরিয়া। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, নীলি মাধব না পাইয়া সন্ধান মেলে না, না পাইয়া, নীলি মাধব না পাইয়া সন্ধান মেলে না, নীলি মাধব না পাইয়া সন্ধান মেলে না, নীলি মাধব না পাইয়া সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। তাই বলে সমস্ত ব্রাহ্মণগণ ভগবানের নাম গাইতে গাইতে এক জঙ্গলের মধ্যে উপস্থিত হয়েছে। এমন সময় অনাদি আদি গোবিন্দ বলছে, ওরে এত সহজে তো আমার কৃপা পাবি না, এত সহজে আমি তোদেরকে দেখা দেব না। এই বলে মাগো সেই জঙ্গলে ভগবান কি করেছে, ঝড় বৃষ্টি শুরু করেছে। ঝড় বৃষ্টি শুরু করেছে, এমন সময় এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণকে বলছো, ভাইয়া চলো চলো আমরা সবাই মিলে পালিয়ে যাই। এই বলে মাগো সমস্ত ব্রাহ্মণগণ রাজার কাছে পালিয়ে এসেছে বিদ্যাবতীকে ফেলে। আর এমন সময় ইন্দ্রদুম্ন বলছে, ব্রাহ্মণ আমি যে তোমাদেরকে পাঠালাম ভগবানের সন্ধানে, তোমরা ফিরে এলে দয়াময়। ও মহারাজ, সেই জঙ্গলে প্রচন্ড ঝড়ে বৃষ্টি শুরু হয়েছে, তা থেকে আমরা ভগবানের সন্ধান আনতে পারি। এমন সময় ইন্দ্রদুম্ন ক্রোধিত হয়ে বলছে, ব্রাহ্মণ শোনো ব্রাহ্মণ, আমি যদি জানতে পারি তোমাদের অবহেলার কারণে আমার বিদ্যাবতী মারা গেছে, তাহলে তোমাদের কি করব জানো? তোমাদের এই ধর থেকে মস্তকটা আমি হরিবল 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 করে দেব। আর এদিকে বাবা বিদ্যাবতী এক গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। বাবা জঙ্গলের মধ্যে প্রবেশ করে মনে মনে ভাবছে, না জানি জঙ্গলের মধ্যে কত হিংস্র জন্তু জানোয়ার আছে, তারা আমায় মেরে ফেলবে না তো? তারা আমার আহার হিসাবে গ্রহণে করবে না তো? আবার বিদ্যাবতী কিছু দূর এগিয়ে গিয়ে দেখছে মা এক গৃহে থেকে অপরূপ সুন্দরী রমণী বেরিয়ে আসছে, হাতে রয়েছে তার সন্ধ্যা প্রদীপ। তুলসী তলায় সন্ধ্যা দেবে বলে মা সেই রমণীটা বেরিয়ে আসছে। এমন তো সময় বিদ্যাবতী মনে মনে ভাবছে, আমি যদি রমণীর কাছে গিয়ে আশ্রয় চাই, ও কি আশ্রয় দেবে? কেন দেবে? ও তো পরপুরুষ, আমি তো পরপুরুষ, আমায় কি আশ্রয় দেবে? আমাদের দ্বারে যদি অচেনা মানুষ আসে মাগো, আমরা কি তাকে আশ্রয় দিই না তো? তত্রূপে বিদ্যাবতী মনে মনে ভাবছে, আমি যদি গিয়ে আশ্রয় চাই, ও কি আশ্রয় দেবে? তবুও যাই, গেটটু এগিয়ে দেখি। এইবার এগিয়ে গিয়ে বিদ্যাবতী যেই না এগিয়ে গিয়েছে, এমন সময় বিদ্যাবতী বলছে, কে তুমি? তন্দ্রাহরণী, বলো বলো। বলো না কে তুমি, এখানে দাঁড়িয়ে আছো? কে তুমি তন্দ্রাহরণী? আমায় একটু আশ্রয় দেবে? দাঁড়িয়ে আমার চোখে পারে ছড়ালে মন পুষ্পরাগে, কি গো চম্পা বরণী, তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী?
এলে হাই মনের কোলে আজ তোমার দেখি হলো মনে বিছিয়ে মনের কোলে তোমার ডাকে কুল হারালো আজ তোমার ডাকে ফুল হারালো আমার স্বপ্ন তরুণী আমার স্বপ্ন তরুণী তুমি তরুণী তুমি তরুণী তুমি বোঝো নাকি তুমি জানো নাকি তুমি বোঝো নাকি তুমি জানো নাকি তাদের কি হাম জানি না বুনির পাখি তুমি জানো নাকি ফুল ফোটে তাই মন প্রাবণে ওই ভোরাখি গুঞ্জরণী ফুল ফোটে তাই মন পাবনে মিলন মেলায় হই একাকার আজ মিলন মেলায় হইয়া কাকা সবই স্বপ্ন তরুণী আমার স্বপ্ন তরুণী তুমি তরুণী তুমি তরুণী দাঁড়িয়ে আমার চোখের পরে ছড়ালি মন পুষ্প রাগে আমার স্বপ্ন তরুণী তুমি তরুণী তুমি তরুণী তুমি তরুণী এইবার যেই না বলেছে এমন সময় বলছে তুমি আশ্রয় চাইছো, তুমি আমার কাছে আশ্রয় চাইছো। আমি জাতিতে কি জানো, আমি হলাম জাতিতে সবল, আর আমার নাম হলো ললিতা, আর আমার পিতার নাম হলো বিশ্বা বসু। আমি সবর জাতি, তুমি আমার কাছে আশ্রয় চাইছো। এমন সময় ললিতার পিতা ললিতাকে ডাকছে, ললিতা মা, ওই ললিতা মা, এত রাত হয়ে গেল, এখনো তুলসী তলায় সন্ধ্যা দেওয়া হয়নি মা। এমন সময় বলছে পিতা, আমাদের গৃহে এক ব্রাহ্মণ এসেছে, আশ্রয় চাইছে, আমি কি তাকে আশ্রয় দেব? এমন সময় বলছে ললিতা, না জানি কত পুণ্য করেছি রে, তাই ব্রাহ্মণ আমাদের গৃহে আশ্রয় চাইছে। আসুন আসুন ব্রাহ্মণ, আপনার যতদিন ইচ্ছা আপনি ততদিন আমাদের গৃহে অতিথি হিসাবে থাকবেন। এই বলে মাগো ললিতা আরে পিতা ললিতাকে বলছে, মা, এই ব্রাহ্মণ আমাদের গৃহে যতদিন আছে এই ব্রাহ্মণের তুমি চরণ সেবা করবে, কারণ শাস্ত্রে আছে তীর্থ ভ্রমণকারী তীর্থ ভ্রমণে করে যত না পুণ্য অর্জন করতে পারে, যে পারে তার ওই চরণ সেবা করতে, সে তার চতুর্গুণ পুণ্যের এক গুণ পুণ্য সেই লাভ করে। তাই তুমি ব্রাহ্মণের চরণ সেবা করবে। এই বলে মা বিশ্বা বসে চলে গেলেন। আর এদিকে বিদ্যাবতী বিশ্বা বসুর গৃহে কিছু ফলমূল আদি গ্রহণ করে আশ্রয় নিয়েছে। এইবার বাবা গভীর রাতে বিদ্যাবতী ঘুমানোর ভান করে আছে, আর এদিকে ললিতা গিয়েছে বিদ্যাবতীর চরণ সেবা করতে। বাবা চরণ সেবা করছে, আর কি বলছে জানো?
আমার প্রাণ রমণ হৃদিভূষণ স্বামী হৃদয়র তনু স্বামী। এই বলে মাগো বিদ্যাবতীর চরণ সেবা করছে ললিতা। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয়র তনু স্বামী। আমার অন্তর বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তর জামি প্রাণ রমণ বিধিভূষণ হৃদয়র তনু স্বামী। আখির নয়ন মণি মোর চিন্তা মণি আখির নয়ন মণি মোর চিন্তা মণি মরমের অনুভূতি স্মৃতির সরণি মরমের অনুভূতি স্মৃতির সরণি একটা এক মনে তুমি আর আমি ও গয়ন তার জানি প্রাণ বিভূষণ হৃদয়র তনু স্বামী। প্রাণ রমণ বিভূষণ হৃদয়র তনু স্বামী। আমার হৃদয়র তনু স্বামী। আমার আমার হৃদয় তনু স্বামী। এই বলে মাগো বিদ্যাবতীর চরণে সেবা করছে। এমন সময় ললিতার পিতা ললিতাকে ডাকছে। ললিতা মা, ও ললিতা মা, এত রাত হয়ে গেল। ললিতা মা, দরজা খোলো মা। এই বলে মাগো দরজায় আঘাত করছে। এমন সময় ললিতা দরজা খুলে বলছে, পিতা তুমি এখানে কি করছো? ললিতা মা, দে মা দে, আমার কমণ্ডলী দে, দে মা দে, আমার পূজার আয়োজনে করে দে। ও মা ললিতা, ব্রাহ্মণ কি ঘুমিয়েছে? হ্যাঁ বাবা, ব্রাহ্মণ ঘুমিয়ে পড়েছে। এই বলে মাগো ললিতা কি করেছে, পিতার কমণ্ডলী দিয়েছে, পূজার সব কিছু সাজিয়ে দিয়েছে। এমন সময় ললিতার পিতা বিশ্বা বসে চলে গেল বাবা। আর এদিকে বিদ্যাবতী মনে মনে ভাবছে, ভগবান, যে ভক্তের গৃহে আমি আশ্রয় নিয়েছি সে হলো তোমার গোপন পূজারী। তাই যদি হয় দয়াময়, সেই ভক্তের থেকে আমি তোমার সন্ধান নেবই নেব। এইবার ললিতা মনে মনে ভাবছে, ব্রাহ্মণ জেগে উঠল না। এইবার ললিতা দ্রুত গতিতে গৃহের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করে দেখছে ব্রাহ্মণ জেগে আছে, আবার দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে। এমন সময় বিদ্যাবতী ললিতাকে ডাকছে, ললিতা দাঁড়াও, ললিতা, এত রাতে তোমার পিতা কোথায় গেল সেই প্রশ্নের উত্তর তুমি আমার দাও। ব্রাহ্মণ, তুমি আমার গৃহের অতিথি, অতিথি সেবায় যদি কোনো ত্রুটি হয় তুমি আমায় বলতে পারো, কিন্তু আমার পিতা এত রাতে কোথায় গেল সেই প্রশ্নের উত্তর আমি তোমায় দিতে পারবো না। এই বলে ললিতা দ্রুত গতিতে বেরিয়ে গেল। এমন সময় বিদ্যাবতী বলছে, যে কোনো প্রকারে আমি তো উত্তর নেবই নেব, ছলে বলে কৌশলে যা কিছু করতে হোক আমি ভগবানের সন্ধান পাবই পাবো। এই বলে বাবা কিছুদিন যাবার পর বিদ্যাবতী ছল করলো আর ললিতাকে ডেকে বলছে, ও ললিতা, ললিতা, ললিতা গো, এই কদিনে চরণ সময় আমি তোমায় খুব ভালোবেসে ফেলেছি। আমি তোমায় বিবাহ করতে চাই, তুমি কি আমার বিবাহ করতে চাও? ললিতা বলছে,
ললিতা বলছে ব্রাহ্মণ, তুমি হলে জাতিতে ব্রাহ্মণ, আমি হলাম জাতিতে সবল, এ কিছুতেই হতে পারে না। ললিতা, ভালোবাসা আবার জাত আছে। আমি যখন তোমায় ভালোবেসেছি, আমি তখন তোমায় বিবাহ করতে চাই। দেখুন মা কেমন ছলনা, বলছে আমি তোমায় যখন ভালোবেসেছি আমি তোমায় বিবাহ করব। এই আদেশটা তুমি তোমার পিতার কাছ থেকে নিয়ে এসো। এইবার মাগো এইবার কি করছে, ললিতা পিতার কাছে চলেছে। পিতার কাছে গিয়ে বলছে, পিতা, ও পিতা, আমার একটা কথা রাখবে? বল মা ললিতা। পিতা, ওই ব্রাহ্মণের সঙ্গে আমার বিবাহ দেবে। ললিতা, ও হলো জাতিতে ব্রাহ্মণ, আমরা হলাম জাতিতে সবল, এ কিছুতেই হতে পারে না ললিতা, এ কিছুতেই হতে পারে না। আমি তোকে কিছুতেই ওই ব্রাহ্মণের সঙ্গে বিবাহ দেব না। আর এদিকে বিদ্যাবতী ভাবছে, আমি তো বিবাহ করব ললিতাকে, ভগবানের সন্ধানটা পাওয়ার জন্য যা কিছু আমায় করতে হোক না কেন, আমি ওই ললিতাকে বিবাহ করবই করব। আর এদিকে ললিতা কি করেছে, পিতা আর বলছে, পিতা, আজ যদি তোমার মেয়ে হয়ে আমি তোমায় বলছি, আজ যদি না আমার এই ব্রাহ্মণের সঙ্গে বিবাহ হয়, তাহলে আজ রাতে আমি আত্মহত্যা করব। না, বলো না আমি তোকে হারাতে চাই না, আমার কথা বলিস না ললিতা। আমি তোর ওই ব্রাহ্মণের সঙ্গে বিবাহ দেব, আমি তোকে কথা দিচ্ছি ললিতা, ওই ব্রাহ্মণের সঙ্গে আমি তোর বিবাহ দেব। তুই আত্মহত্যা করিস না মা, তুই আত্মহত্যা করিস না।